নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাউ শাক পালং শাক দিয়ে একটা ছ্যাঁচড়া বানালাম নিরামিষ। তো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি পালং শাক, আলু নিয়ে নিয়েছি, বেগুন নিয়েছি, লাউ শাকের ডাঁটা নিয়েছি, মূলো নিয়েছি, শিম নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি লাউ শাক আর পালং শাক। তো বেশ ভালোভাবে আমি লবণ মাখিয়ে নেব শাকটাতে, যাতে করে জলটা পুরো বেরিয়ে যায়। তো আমার শাকটা সুন্দর করে আমি জল বার করে নিলাম। তো আর আমি মশলার জন্য নিয়ে নেব, দেখুন জলটা সম্পূর্ণ বেরিয়ে গেল। তো মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি বড়ি, আর মশলার জন্য নিয়ে নেব মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, চারমগজ 1 চামচ, আর নেব পোস্ত 1 চামচ, আর নেব সাদা সর্ষে 1 চামচ। তো এটাকে বেশ আমি ভালোভাবে শুকনো খোলায় সেঁকে নেব। সেঁকার সময় একটু সাবধানে সেঁকতে হবে, বেশি সেঁকা হয়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো এবার আমি এটা গুঁড়িয়ে নেব। তো তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এর মধ্যে আমি বড়িগুলো প্রথমেই ভেজে নেব, আর বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেল, ওই তেলেতেই আমি শিমগুলো ভেজে নেব। শিমের গন্ধটা ভালো লাগে না, যার জন্য শিমটা একটু ভেজে নিলে খুব ভালো লাগে। তো শিমটাও আমি একটু ভেজে নিলাম হালকা করে। তো ওই তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেব। তো এর মধ্যে ফোড়নের জন্য নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব 1 চিমটি হিং। শাকের তরকারিতে কিন্তু হিংটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু একদমই টেস্ট আসবে না। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি 1 ইঞ্চি আদা বাটা নিয়েছি। তো আদা বাটাটা আমি বেশ একটু ভেজে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটা টমেটো নিয়েছি, সেই কুচিটা আমি দিয়ে দেব। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে করে টমেটোটা একটু গলে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। তো বেশ আর একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব মশলাটা। আর তো এর মধ্যে এবার আমি বাদবাকি আনাজগুলো একে একে তুলে দেবো। তো প্রথমে আমি ডাঁটাটা তুলে দিলাম, তারপরে দিয়ে দিলাম মূলো। মূলোটা আমি খুব ছোটো ছোটো করে কেটেছি। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটা তুলে দিলাম, আর দিলাম পালং শাকের গোড়াগুলো দিয়ে দিলাম প্রথমেই। তারপরে আমি কিন্তু ডাঁটাগুলো দিয়ে দেবো, কারণ ডাঁটাগুলো সেদ্ধ হতে সময় লাগে। আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু টাইম ধরেই করতে হবে। তো আমি আদা বাটা জলটা একটু দিয়ে দিলাম, যেহেতু ওটা আছে এবং একটু সেদ্ধ হতে সুবিধা হবে মশলাটা কষার জন্য। তো এর মধ্যে আমি এবার শাকটা তুলে দিলাম। শাকটা তুলে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি শিমটা তুলে দিলাম, শিম ভাজাটা। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে করে শাকের জলটা শুকনো হয়ে যায়। এরপর কিন্তু আমি আবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, যেহেতু ডাঁটা আছে, আলু আছে, মূলো আছে, সেদ্ধ হতে একটু জল লাগবে। তো আমি জল দিয়ে এবার একটু সেদ্ধ হতে দেব। চাপা দিয়ে আমি 15 মিনিট পর ফিরে আসবো। তো আমার 15 মিনিট হয়ে গেল, আমি ফিরে এলাম। দেখুন জলটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি আবারও নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে বাদবাকি বেগুন আর বড়িটা আমি তুলে দেবো। বড়িটা কিন্তু আমি ভেঙে নিয়েছি, কারণ শাকের তরকারিতে বড়িটা ভেঙে দিলে খুব ভালো লাগে। আর আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম। তো এবার আরও একটু নাড়াচাড়া করে নেব, 7 মিনিট মতন আমি আরও একটু নাড়াচাড়া করে নেব। তরকারিটা আরও সুন্দর শুকনো শুকনো হয়ে আসবে। তরকারিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হবে, আর এটা নিরামিষ রেসিপি।
যে কোনো নিরামিষ দিন এটা করা যেতেই পারে। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। শাকের তরকারিতে অবশ্যই চিনি দিতে হবে, তা নাহলে কিন্তু টেস্ট একদমই আসবে না। তো আমি চিনিটা দিয়ে দিলাম। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে চিনিটা আমি তরকারির সঙ্গে মিশিয়ে নেব, তাতে করে আরও সুন্দর টেস্ট চলে আসবে। তো তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন। আর একটু শুকনো শুকনো করে নেব। তো তরকারিটা আমার একদমই রেডি। তো এবার আমি এটা পরিবেশনের জন্য দিয়ে দেবো। আপনারা এভাবে রান্না করবেন, খুব সুন্দর ভালো লাগবে।